হাই, চলুন কথা বলি নাক ডাকার সমস্যা নিয়ে। নাক ডাকা কি শুধুই বিরক্তিকর, নাকি এটি হতে পারে মারাত্মক জটিল কোনো রোগের সতর্কবার্তা? আপনিও কি নাক ডাকেন? অথবা এমন হচ্ছে আপনার পাশে যিনি ঘুমাচ্ছেন, আপনার নাক ডাকা শব্দের কারণে সঠিকভাবে ঘুমাতে পারছেন না? চলুন আজকে আমরা জেনে নেই নাক ডাকার কারণগুলো কী কী, এটি কেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, এবং কেন নাক ডাকার সমস্যাটি হয়ে থাকে, আমাদের নাক কেন ডাকে, এবং বাসায় কী কী করলে বা ঘরোয়াভাবে কীভাবে আমরা এই নাক ডাকার সমস্যাকে সমাধান করতে পারি। ঘরোয়া সমাধান সহ নাক ডাকা এই সমস্যাটি নিয়ে বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিওটির শেষ অংশে আমরা আলোচনা করব নাক ডাকা সমস্যা সমাধানের ঘরোয়া উপায়গুলো কী কী, আপনি কীভাবেই এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। চলুন শুরু করা যাক। নাক ডাকা আসলে কেন হয়? আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের গলায় যে মাংসপেশিগুলো আছে এগুলো কিছুটা রিল্যাক্স হয়। রিল্যাক্স হওয়ার কারণে আমাদের শ্বাসনালী সংকুচিত হয়ে যায়, ফলে দ্রুত বাতাস ভিতরে প্রবেশ করার কারণে শব্দ তৈরি হয়, এবং এই শব্দটিকেই নাক ডাকা বা স্নোরিং বলা হয়। নাক ডাকা সাধারণ কারণগুলোর মধ্যে সাধারণত যারা একটু মোটা বা ওবেইজ, যাদের ঘাড় ছোট, ঘাড়ের ব্যাসার্ধ বেশি, যারা ধূমপায়ী বা যারা অ্যালকোহল সেবন করেন, অনেক সময় ঘুমের ঔষধ খেলেও নাক ডাকার সমস্যা হতে পারে। এছাড়া কিছু রোগ, নাকের তালুতে, জিহ্বায় বা শ্বাসনালীতে কিছু রোগ আছে যেগুলো নাক ডাকার সমস্যাটি করতে পারে। নাকের হাড় বাঁকা থাকলে, নাকে মাংস বৃদ্ধি পেলে বা নাকে পলিপ হওয়ার কারণেও নাক ডাকতে পারে। তালুর মাংসপেশিগুলো দুর্বল হয়ে গেলে অনেক সময় নাক ডাকার সমস্যাটি হয়। জিহ্বার যে পিছনের অংশ, গোড়ালিটি আছে, এইখানেও অনেক সময় লিম্ফয়েড টিস্যুগুলো বৃদ্ধি পাওয়ার কারণেও নাক ডাকার সমস্যা হতে পারে। চলুন, এই সমস্যাগুলোর বাইরে কি নাক ডাকা হতে পারে? ঘুমের অবস্থার কারণেও কি নাক ডাকা হতে পারে? হ্যাঁ, অনেক সময় পিঠের উপর শুয়ে পড়লে, চিত হয়ে শুয়ে পড়লে শ্বাসনালী কোনোভাবে সংকুচিত হওয়ার কারণে নাক ডাকার সমস্যাটি হতে পারে। এখন আমরা জেনে নিব নাক ডাকার সমস্যাটি সাথে আমরা অনেক সময় বাস্তব জীবনে এমনটা অনুভব করি যে অনেকেই পাশে ঘুমাচ্ছেন, তিনি অনেকটা লম্বা সময় ধরে ঘুমাচ্ছেন আর নাক ডাকছেন, অনেক তীব্রভাবে নাক ডাকছেন, হঠাৎ করে নাক ডাকাটি বন্ধ হয়ে গেল। আমরা বেশ শান্তি পেলাম যে হ্যাঁ, যাক, এখন শান্তিতে ঘুমানো যাবে। কিন্তু এই যে নাক ডাকা শব্দটি বন্ধ হয়ে গেল, এটি হতে পারে একটি মারাত্মক অবস্থা। আসলে এই সময় শ্বাস বন্ধ হয়ে যায়, তাই নাক ডাকা শব্দটি সাময়িক বন্ধ থাকে। একে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া এমন একটি অবস্থা যেখানে ঘুমের মধ্যে বারবার দম বন্ধ হয়ে যায়। স্লিপ অ্যাপনিয়ার লক্ষণগুলো হলো তীব্রভাবে নাক ডাকতে থাকা, হঠাৎ করেই দম বন্ধ হয়ে যাওয়া, কিছুক্ষণ দম বন্ধ থাকার পরে আবার নাক ডাকা শুরু হয়ে যায়। এমন সময় অনেকেরই হাত পা ছোড়াছুড়ি হতে পারে। স্লিপ অ্যাপনিয়ার জন্য ঘুম থেকে ওঠার পরে তীব্র মাথা ব্যথা হতে পারে, অফিসে গিয়ে কাজে মনোযোগ না পাওয়া, অফিসেই ঘুমিয়ে পড়া। অনেক সময় আমরা যখন গাড়িতে থাকি, ট্রাফিক জ্যামে গাড়ি আটকে আছে, তখন আমরা গাড়িতেই ঘুমিয়ে পড়ছি, অথবা ড্রাইভিং করার পর যখন আমরা ব্রেক পাচ্ছি, সে অবস্থায় আমরা ঘুমিয়ে পড়ছি এবং পিছনে লম্বা জ্যাম তৈরি হচ্ছে। আসলে এই লম্বা জ্যামের কারণটিও অনেক সময় হতে পারে স্লিপ অ্যাপনিয়া। চলুন এবার জেনে নেই স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকার কারণ মারাত্মক কী কী স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। যারা লম্বা সময় ধরে স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন বা অনেক দিন থেকেই নাক ডাকার সমস্যা আছে, তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হৃদরোগ, ডায়াবেটিস সহ অন্যান্য রোগের ঝুঁকি বেশ বেড়ে যায়। অনেক সময় পুরুষদের যৌন সক্ষমতাও কমে যেতে পারে। স্লিপ অ্যাপনিয়ার প্রচলিত চিকিৎসাগুলো কি, বা নাক ডাকা কমানোর জন্য কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে? চিকিৎসা পদ্ধতির প্রথম দিকে যেটি বলা হয় যে আপনাকে ধূমপান বন্ধ করতে হবে, ঘুমের ওষুধ সেবন করা বা অ্যালকোহল সেবন করার অভ্যাস থাকলে সেগুলো কমিয়ে নিয়ে আসা বা বন্ধ করে দিতে হবে। ঘুমের সময় আপনার ঘুমে কী পজিশনে ঘুমাচ্ছেন এটি গুরুত্বপূর্ণ। অনেক সময় নাক ডাকা বন্ধ করার জন্য বা স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে মেশিন ব্যবহার করা যেতে পারে। সিপ্যাপ, বাইপ্যাপ, এপ্যাপ, বিভিন্ন ধরনের মেশিন আছে, সেগুলো ব্যবহার করা অনেক সময় চিকিৎসক হিসেবে আমরা পরামর্শ দিয়ে থাকি। অনেক সময় স্লিপ অ্যাপনিয়া সমস্যা সমাধানের জন্য বা নাক ডাকার সমস্যা সমাধানের জন্য সার্জারি লাগে। সার্জারি যেমন নাকে সমস্যা থাকলে, তালুতে সমস্যা থাকলে বা জিহ্বায় সমস্যা থাকলে, অনেকের ক্ষেত্রে টনসিল বড় থাকার কারণে, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডেনয়েড নামক যে টনসিলটি রয়েছে, এই অ্যাডেনয়েড বড় থাকার কারণেও স্লিপ অ্যাপনিয়া হয় বা নাক ডাকার সমস্যা হয়। তাই তখন আমরা তার কারণ জেনে অপারেশন সাজেস্ট করে থাকি। এবার চলুন জেনে নেই স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকার সমস্যা সমাধানের জন্য ঘরোয়াভাবে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি। প্রথমত,
আমাদেরকে যাদের ওজন বেশি তাদেরকে ওজন কমাতে হবে। আমাদেরকে মদ্যপান, ধূমপান বা ঘুমের ঔষধ সেবন কমাতে হবে বা বন্ধ করে দিতে হবে। ঘুমের সময় যে কোনো এক কাতে ঘুমাতে হবে। ঘুমানোর জন্য এক কাতে আমরা তো ঘুমের মধ্যে বুঝতে পারি না যে আমাদের কখন চিৎ হয়ে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে। এজন্য অনেককেই বলা হয়ে থাকে যে ঘুমের সময় জামা পরিধান করে পিঠে একটি শক্ত বল বেঁধে নিয়ে ঘুমালে আমরা যখনই চিৎ হয়ে যাব তখন সেই বলের কারণে আবার আমরা এক কাত হয়ে যেতে পারি। এক্ষেত্রে নাক ডাকার সমস্যার কিছুটা সমাধান হতে পারে। নাক ডাকার সমস্যার জন্য আপনার যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিগুলোর রিস্ক রয়েছে সেগুলোর জন্য আপনি প্রতিনিয়তই আপনার ব্লাড সুগার লেভেল, প্রেশার এবং আপনার স্বাস্থ্যের চেক আপ করুন। আর যদি অনেক বেশি নাক ডাকার সমস্যায় ভুগতে থাকেন তাহলে আপনার নিকটস্থ একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং পরামর্শ অনুযায়ী পরীক্ষার মাধ্যমে আপনার নাক ডাকার ধরন বা স্লিপ অ্যাপনিয়ার ধরনটি শনাক্ত করে সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন। আজকের ভিডিওটি যদি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।